রামেশার হত্যাকাণ্ডের মতো যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে বিগত কয়েক বছরে, সবগুলোর ডাটা অ্যানালাইসিস করে দেখা যায় যে সবগুলোর মূলে রয়েছে একটা উপাদান। ওইটা হচ্ছে নেশা। যতটা এরকম ঘটনা ঘটেছে, যতজনে এরকম ঘটনা ঘটাইছে, সবাই ছিল নেশাগ্রস্ত। এখন রামেশার সাথে যে ঘটনা ঘটছে, যে ঘটাইছে, ওকে যদি ফাঁসি দেওয়া হয়, ওকে ফাঁসি দেওয়ার জন্য পুরো বাংলাদেশ এখন উত্তাল পাতাল করতেছে। হ্যাঁ, চিটাগাঙে নাকি পুলিশের গাড়ির উপরে হামলা করা হয়েছে, প্লাস আগুন ধরে দেওয়া হয়েছে। আচ্ছা, ধরলাম ওরে ফাঁসি দেওয়া হলো। ওরে ফাঁসি দিলে কি বাকি সব নেশাখোররা ভালো হয়ে যাবে? নেশাখোররা কি আসলে এতটাই ভালো? নাকি এমনটা হবে যে ওরে ফাঁসি দিল আর নেশাখোররা জানো না ওরা নেশা করতেছে? তাহলে চিটাগাংবাসী যারা আছেন, যারা জেলখানায় গিয়ে হামলা করতেছেন, পুলিশের গাড়ি পোড়াই দিতেছেন, হ্যাঁ, তাদেরকে আমি বলবো তারা অনেক সাহসী। তারা ওদের সাহসটা ভুল জায়গায় প্রয়োগ করতেছে। ওরা যদি জেলখানায় না গিয়ে পুলিশের গাড়ি না পোড়ায়া ওরা চিটাগাংয়ের যেসব এলাকায়, যেসব স্পটে এরকম নেশাদ্রব্যগুলো সেল দেওয়া হয়, ওই জায়গাগুলো গিয়ে হামলা করে, ওই জায়গাগুলো পুরায় দেয়, তাহলে দেখবেন যে এই উৎপাতটা এমনিই অনেকটা কমে যাবে। আর এটা আমরা সবাই জানি, বাংলাদেশের জেলা শহরগুলোতে বা উপজেলাগুলোতে প্রতিটা উপজেলায় কয়েকটা স্পট থাকে, কয়েকটা এলাকা থাকে, যে এলাকা থেকে এই নেশাদ্রব্য সাপ্লাই দেওয়া হয় পুরা জেলায়, পুরা উপজেলায়। তাহলে চট্টগ্রামবাসীর যে সাহসিকতাটা দেখাইতেছে, ওই সাহসিকতাটা যদি ওই সব স্পটে গিয়ে দেখায়, ওই সব জায়গা জ্বালায় পুরায় দেয়, ওই সব জায়গার মানুষকে এলাকা ছাড়া করে, সম্পদ নষ্ট করে, তাহলে এটা হবে বাংলাদেশের জন্য ভালো। এতে আমলাতন্ত্রের একটু ক্ষতি হতে পারে। কীরকম ক্ষতি? কারণ পুলিশ, ডিবি, র্যাব ওরা ওই নেশাদ্রব্য যে বিক্রি করার যে টাকা, ওই টাকার একটা বড় ভাগ তারা পায় থাকে। তাই ওদের একটু লস হতে পারে। ওদের ছাড়া আর কারো লস হবে না যদি আমরা ওইসব এলাকা জ্বালায়া পুরাই দিই, ওইসব এলাকার মানুষদের আমরা যদি বিতাড়িত করি, কারোর লস হবে না। আর সামনেতে এরকম ঘটনা আর বেশি ঘটবে না। আর দ্বিতীয় আরেকটা পয়েন্ট যেটা আমার অনেক চোখে পড়লো, যে ওই রামিসার বাবা ফার্স্টে অনেক একটা অন্যরকম একটা সে ভাইব নিল, যে সবাই তো তার মেয়ে মারা গেলে কান্নাকাটি করবে, যাকে বাপে তাকে ধরে বলবে, বিচার দাবি করবে। তিনি অন্যরকম, কারো কাছে বিচার লাগবে না, হ্যাঁ, যে যেতেছে ওকে সাজা দিতেছে, আপনারা কি বিচার করতে পারবেন, আপনারা কি বিচার করতে পারবেন, মানে একটু কুল সাজার একটা চিন্তা, মানে মেন্টালিটি ওনার মধ্যে। উনি কি পারছে ওনার সন্তানকে একটা থাকার মতো ভালো পরিবেশ উপহার দিতে? তার তার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে এত বড় নেশাখোর থাকে, উনি জানেই না। তাহলে একটা বাবা হিসেবে কি সন্তানকে একটা থাকার মতো ভালো পরিবেশ দেওয়া ফার্স্ট প্রায়োরিটি না?